এই ভিডিওতে আমরা কথা বলবো জাবির বি ইউনিটের জন্য ম্যাথ কিভাবে পড়বো। তোমরা যদি জাবির বি ইউনিটের সার্কুলার দেখে থাকো, এতে বাংলায় 20, ইংলিশে 20, ম্যাথে 20 এন্ড জেনারেল নলেজে 20 নাম্বার। এখন জেনারেল নলেজের যে টপিকগুলো আসে শুধু বি ইউনিটের জন্য, আমি ভিডিওতে জেনারেল নলেজের ভিডিওতে বি এন্ড সি ইউনিট নিয়ে কথা বলছি, কিন্তু বি ইউনিটে যে জেনারেল নলেজের কোয়েশ্চেন গুলো আসে ওইগুলা হচ্ছে মেইনলি বেশিরভাগই সাম্প্রতিক টপিক গুলা নিয়ে, মানে সাম্প্রতিক থেকে তো জাহাঙ্গীরনগরের ডিরেক্ট কোয়েশ্চেন আসে না, কিন্তু সাম্প্রতিকের যে ঘটনাগুলা বিশেষ করে বাজেট রিলেটেড, যেহেতু ইকোনমিক্স আছে এখানে, তো ওই টাইপের বাজেটের বর্তমান অবস্থা বা 2000 আগের বছরের অবস্থা, লাইক এই টাইপের কোশ্চেন গুলাই আসে সাম্প্রতিক। এখন বি ইউনিটের যে একটা মেইন টপিক অনেক হচ্ছে, মানে যদিও ভার্সিটির লাস্ট সাবজেক্ট কেন বলে আমি জানি না, কিন্তু ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্টস আর ইউআরপি এন্ড ইকোনমিক্স। তো ওইগুলার জন্য হচ্ছে ম্যাথ সম্পর্কে একটু ভালো দক্ষতা লাগে দেখে বি ইউনিটে ম্যাথ থেকে এক্সাম হয়। তো এই ভিডিওতে আমি কথা বলবো যে কিভাবে তোমরা জাবির বি ইউনিটের জন্য ম্যাথ পড়বে। আসসালামু এভরিওয়ান, আমি নাহিয়ান সালসাবিল স্নেহা, ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড জাস্টিস, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 55 ব্যাচ। জাহাঙ্গীরনগরে অনেকেই পরীক্ষা দেন, বি ইউনিটে পরীক্ষা দেন না, কারণ ম্যাথ আছে, ম্যাথ আমি ভালো না, ম্যাথ আমি পারি না, ম্যাথ আমার পারদর্শিতা কম, এই কারণে তারা পরীক্ষা দেন না। কিন্তু ট্রাস্ট মি, তুমি যদি ইউনিভার্সিটির প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়ে যাও, জাস্ট কিচ্ছু পড়ো নাই তুমি, শুধু বি ইউনিটের জন্য বি ইউনিটের প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়ে যাও, তোমার চান্স কনফার্ম। জাবির বি ইউনিটের ম্যাথে আমি প্রমিস করতেছি এমন একটা প্রশ্ন ছিল না যেটা প্রিভিয়াস কোশ্চেন থেকে দেয় নাই। তুমি যদি সায়েন্স থেকে হও, তোমার ম্যাথে এমনি একটু ভালো হওয়ার কথা, নো অফেন্স টু আদার ইউনিটস, কিন্তু সায়েন্সের তারা সাবজেক্টে যেহেতু সব সময় ম্যাথ থাকে, তো তোমার ম্যাথ একটু ভালো হওয়ার কথা। সো সায়েন্স থেকে যদি তুমি বিভাগ পরিবর্তন করে আর্টসে ভর্তি হতে চাও, তোমার বি ইউনিট থেকে ভালো জায়গা তুমি আর কোথাও পাবা না। জাবির বি ইউনিটের প্রশ্নগুলা হচ্ছে বিশেষ করে 9, 10 এর যে টপিক গুলা পড়ে আসছো আর 6, 7 এও যেগুলা পড়ছো, ওই টাইপের টপিক গুলাই এই বি ইউনিটের পরীক্ষার প্রশ্নে আসে। আমি এডমিশন টাইমে একটা এসএসসি স্টুডেন্টকে টিউশনি করাইতাম, তো আমার মনে আছে যে ওরা আমি দূরত্ব উচ্চতার একটা চ্যাপ্টার আছে এসএসসি তে, তো ওইটা থেকে একটা ম্যাথ ওরে করাইছিলাম, ঠিক এক্সাক্ট ওই ম্যাথটাই প্রশ্ন ব্যাংকে ছিল, ওটা অবভিয়াসলি আমি পড়ে গেছি, আর ঠিক ওই প্রশ্নটাই উইথাউট চেঞ্জিং এনি ওয়ার্ডস অর এনিথিং, ওইটাই বি ইউনিটের প্রশ্ন আমি পাইছি। তো কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের যে গুরুত্বটা কত বেশি, ওইটা আমি পরীক্ষা দিতে দিয়ে দেখছি যে আরে আসলেই তো প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো যদি আমি সলভ না করতাম তো হয়তো আমি অনেক কোয়েশ্চেনই পারতাম না। তো ইয়া, ম্যাথে ভালো করার জন্য তোমার একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ। এখন প্রিভিয়াস কোয়েশ্চেন আমি সলভ করতে বাসায় বসবো, কিন্তু ওই অঙ্কগুলো যদি আমি না পারি তখন কি করব? তো এই কারণেই তোমাদের জীবনে যেটা আসে ওইটা হচ্ছে জয়গোল্ড ইউনিভার্সিটি ম্যাথ, নট স্পন্সর্ড অবভিয়াসলি, বই একটাই আছে পড়ার জন্য, ওইটা হচ্ছে ভার্সিটি ম্যাথ। তো এখানে সবগুলা টপিক দেওয়া আছে। এখন ভার্সিটি ম্যাথের যে সবগুলা টপিক দেওয়া আছে সবগুলাই পড়বো না, সবগুলা পড়বো না। তো আমার কাছে একটা লিস্ট আছে যেটা আমি নিজে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বানাইছি, স্ক্রিনে হয়তো দেওয়া আছে, ইউ ক্যান স্ক্রিনশট ইট ফ্রম দেয়ার। এইগুলার মধ্যে তোমার যে জ্যামিতি থেকে প্রশ্ন আসে, জ্যামিতিতে তোমার পিথাগোরাসের উপপাদ্য থেকে আসতে পারে, যে পিথাগোরাসের উপপাদ্যে ইয়ে দেওয়া আছে, লম্বভূমি দেওয়া আছে, এগুলা বাচ্চাদের পড়ে, এগুলো তোমরা পারবা। এরপরে ত্রিভুজ থেকে যেটা আসতে পারে হচ্ছে একটা ত্রিভুজের চিত্র দিয়ে দিবে, দিয়ে বলবে যে কয়টা ত্রিভুজ আছে, তো এগুলো সহজ করা। হচ্ছে এক ঐকিক নিয়মের অঙ্কগুলো আসবে, যে 10টা কলাই 15 টাকায় বিক্রি করলে 12টা কলার ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত। আর হচ্ছে আরেকটা আসে লাভ ক্ষতি থেকে, যে 10% হার লাভলো, 10% ক্ষতিতে কিনে 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত। সো ইয়া, এভরিথিং ইজ
ক্লাস 9-10 মানে হাই স্কুল ম্যাথ যদি তোমার ভালোভাবে জানা থাকে, তুমি পরীক্ষায় না পড়ে গেলেও তুমি পারবা। আর পড়ার মধ্যে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক পড়তে হবে, আর আরো ভালো করে পড়তে হলে ভার্সিটি ম্যাথ, জয়কলির ভার্সিটি ম্যাথ পড়তে হবে। চট্টগ্রামের ডি ইউনিটে যে আইকিউ এন্ড ম্যাথ আছে, ওইখানেও যে জাবির জন্য যে ম্যাথ গুলা পড়বা বি ইউনিটের, ওইখান থেকেই যেই ম্যাথগুলা আসে, ম্যাথগুলা পড়বা, ওইগুলাই তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্ন পাবা। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ম্যাথের সাথে আরেকটা যে জিনিস আছে, ওইটা হচ্ছে আইকিউ। আইকিউতে কি কি আসে? আইকিউতে সবচেয়ে বেশি যেটা আসে ওইটা হচ্ছে অ্যানালজি। তো অ্যানালজিতে একটু পরে আসতেছি। এছাড়া আসে হচ্ছে সম্পর্ক। তোমরা যদি দিদি নাম্বার 1 দেখে থাকো ছোটবেলায়, তো তখন তুমি বুঝবা যে ধরো ক হচ্ছে খ এর বাবা, খ হচ্ছে গ এর পিতা, তাহলে ক আর গ এর মধ্যে সম্পর্ক কি। ঠিক এই টাইপের সম্পর্ক রিলেটেড কোশ্চেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে, আমি জানি না তারা এটা কেন দেয়। তারপর হচ্ছে পিতা পুত্রের বয়সের যে অঙ্কগুলা, ওইগুলা আসে জাবির বি ইউনিটেও আসে, চট্টগ্রামেও আসে। আর ভগ্নাংশের অঙ্কগুলা আসে, এর গুণ এগুলা আসে। তারপরে দিক নির্ণয় আসে চট্টগ্রামে, জাহাঙ্গীরনগরেও দেয় যে এটা দক্ষিণ দিক হলে পূর্ব দিক কোনটা, এটা পূর্ব দিক হলে দক্ষিণ দিক কোনটা, এগুলা আসে। এখন চট্টগ্রামের ডি ইউনিটের জন্য হচ্ছে অ্যানালজি মাস্ট পড়তে হবে, কারণ অ্যানালজি থেকেই চট্টগ্রাম ডি ইউনিটে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তো অ্যানালজি জিনিসটা কি? অ্যানালজি মানে হচ্ছে সমন্বয়, ওয়ার্ডের মধ্যে সমন্বয় করতে আসে। তো অ্যানালজিতে ভালো করার জন্য তোমার ওয়ার্ড মিনিং সম্পর্কে ভালোভাবে জানতে হবে, তুমি ইংলিশে পাবা। তারপর চট্টগ্রামের প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে পারবা। অ্যানালজির জন্য একটা সাজেশন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম ভালো করে পড়ো। ইংলিশের সিনোনিম অ্যান্টোনিম তুমি যত বেশি ভালো পড়বা, অ্যানালজিতে তুমি তত বেশি ভালো করবা। আরেকটা বুক আছে, ওইটা আমি পার্সোনালি পড়ি নাই, যেহেতু আমার চট্টগ্রাম টার্গেট ছিলই না, আমি শুধু জাহাঙ্গীরনগরই পড়তে চেয়েছি। কিন্তু তোমরা এটা করবা না, তোমরা অবশ্যই সবকিছুর জন্য প্রিপারেশন রাখবা। ওইটা হচ্ছে অ্যাপেক্স অ্যানালজি নামে একটা বই আছে, তোমরা ওইটা থেকে চেক করতে পারো। প্রবাবলি পিডিএফ থেকে 2-1 দিন পড়ছিলাম। তো ওইটার মধ্যে অ্যানালজি সম্পর্কে একটু আই গেস ভালো করে লেখা আছে। সিনোনিম অ্যান্টোনিমে ভালো দক্ষতা থাকবে, অ্যানালজিতে তুমি তত বেশি ভালো করবা। যেমন ধরো যে যদি থাকে যে গুড ব্যাড, এরপর একটা ওয়ার্ডতে থাকলো সুইট, এর সাথে ওয়ার্ডটা ম্যাচ করতে বলছে। এখন তুমি জানো গুড আর ব্যাড অপোজিট ওয়ার্ড, তাহলে সুইটের সাথে যে ওয়ার্ডটা নিবা ওইটা হচ্ছে তোমার একটা অপোজিট ওয়ার্ড লাগবে। তো এটা তুমি জানতে পারবা কিন্তু যদি তোমার সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে ধারণা থাকে এন্ড ওয়ার্ড মিনিং সম্পর্কে ধারণা থাকে। তো এত সহজ অবভিয়াসলি দেয় না, একটু কঠিন দেয়। তো ওইটার জন্য তুমি যদি সিনোনিম অ্যান্টোনিম ভালোভাবে কভার করতে পারো, তোমার ইংলিশও শেষ হয়ে যাবে, অ্যানালজিও শেষ হয়ে যাবে। আর অ্যানালজির জন্য প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংক তো অবশ্যই পড়বা। That's all about JUB unit math and CUD unit IQ. তো আর যদি কোনো প্রশ্ন থাকে তুমি কমেন্ট বক্সে জানাতে পারো, and see you in my next video. আর তোমার যদি কোনো সাজেশন থাকে কোন বিষয়ে ভিডিও মিস গেছে, কোন বিষয়ে ভিডিও বানানো যায়, তাহলে তুমি ওইটাও কমেন্টে বলতে পারো। Subscribe to my YouTube channel and till then bye.